হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, কিন্তু তোমরা ডিএসসি অথবা মাইনর হিসাবে রেখেছো হিস্ট্রি, তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করবো। তোমাদের এই পেপারে পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া 7 নাম্বার পেপার, 1526 থেকে শুরু করে 1707 মানে খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো পড়বে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস রয়েছে মেজর কোর্সের অল সাবজেক্টের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকে তোমাদের সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পার্ট 2 ভিডিও। ওকে, চলো প্রথম প্রশ্ন, শিবাজির সামরিক প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? নেক্সট, মনসবদারি ব্যবস্থার দোষ গুণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শেরশাহের রাজস্ব সংস্কার সম্পর্কে লেখো। নেক্সট, মুঘল যুগের মুদ্রা ব্যবস্থার বা মনিটারি সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? যদুনাথ সরকারের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাবরের আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, আকবরের রাজপুত নীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, মুঘল যুগে কৃষি সংকট সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন রয়েছে, শক্তিশালী মারাঠা রাষ্ট্র গঠনে শিবাজির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল মিনিয়েচার বা ক্ষুদ্র চিত্রশিল্প সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শাহজাহানের মধ্য এশিয়া নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল যুগে বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। দেখো, এবার অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যটা কিন্তু চলতো কি ভারত মহাসাগর দিয়ে। এবার মুঘল যুগে যদি বাণিজ্য বলে তাহলে দুই ভাগে ভাগ করা যায়, অভ্যন্তরীণ ও বৈদেশিক। তাহলে এই কোশ্চেনটা কিন্তু একটু কোরিলেটেড করে কিন্তু পড়তে হবে। নেক্সট, মুঘল যুগে কৃষিক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল যুগে নারীদের অবস্থা কেমন ছিল? নেক্সট, হিন্দুদের প্রতি আকবরের নীতি সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। তো এই ছিল আজকের ক্লাস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, যেখানে পার্ট 3 আমরা 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।